এই সমাবেশটি মূলত বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় প্রার্থনা এবং সনাতনী সমাবেশ এটি আয়োজন করেছে খুলনার ডুমুরিয়া উপজেলার সনাতনী ঐক্য জোট। আমরা দেখাতে চাই যে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য। মূলত এই অনুষ্ঠানটি আয়োজন হয়েছে খুলনা 5 আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলী আসগর লবির সমাবেশে তার এই আয়োজনে এটি হয়েছে এবং এখানে উপস্থিত হয়েছেন রকিবুল ইসলাম বকুল, ছাত্র বিষয়ক সম্পাদক বিএনপির জাতীয় নির্বাহী কমিটি, বাবু জয়ন্ত কুমার কুন্ডু, এর পরে নিপুণ রায় চৌধুরী, নজরুল ইসলাম মঞ্জু সহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এখানে এসেছেন। এটি মূলত প্রার্থনা সভা হলেও এটি এখন রাজনৈতিক বা নির্বাচনী জনসভায় রূপ নিয়েছে। এখানে হিন্দু সম্প্রদায়ের এই অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের যারা রয়েছেন তাদের অনেকেই এখানে এসেছেন। বিশেষ করে মতুয়া সম্প্রদায় এই অঞ্চলের বিভিন্ন ইউনিয়নে যারা রয়েছেন সেই মতুয়া সম্প্রদায়ের মহিলা, পুরুষ, শিশু এরা এখানে উপস্থিত হয়েছেন। বেশিরভাগ মহিলাদেরই বেশি এখানে উপস্থিতি রয়েছে মতুয়া সম্প্রদায়ের। আমরা এখন একটু কথা বলবো বিএনপির খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদি, তার কাছে মূলত জানতে চাইবো যে আজকের এই আয়োজন মূলত তো প্রার্থনা সভা, এটি এখন নির্বাচনী সভায় রূপ নিয়েছে। ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা 5 আসন ডুমুরিয়া ফুলতলা, আজকে শুধুমাত্র ডুমুরিয়া থানার অন্তর্গত 14টি ইউনিয়ন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রার্থনা সভা এবং সনাতনী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আমরা আমাদের সঙ্গে দেশবাসীকে জানাতে চাই, আমরা মনে করেছিলাম ডুমুরিয়ার এই স্বাধীনতা চত্বরে সাধারণ মতুয়া সম্প্রদায় এবং সনাতনী ভাই বোনেরা কিভাবে উপস্থিতি নিশ্চিত করবে, কিন্তু আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই আজকে যে স্থানে সমাবেশ দেওয়া হয়েছে এমনই 4টি মাঠ হলে আজকের এই সমাবেশটা পরিপূর্ণ হতে বলে আমি মনে করি। অজস্র লোকের আগমন ইতিমধ্যে ঘটেছে এবং প্রমাণ হয়ে গেছে ডুমুরিয়া মতুয়া সম্প্রদায়, সনাতনী সম্প্রদায় ধানের শীষের পক্ষে আছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন যে এই সমাবেশটি মূলত প্রার্থনা সমাবেশ হলেও খালেদা জিয়ার জন্য এটি রাজনৈতিক এবং নির্বাচনী সমাবেশে রূপ নিয়েছে। এখানে খুলনা 5 আসনের সংসদ সদস্য প্রার্থী আলী আসগর লবি, যিনি হেভিওয়েট প্রার্থী যাকে বলা হয়, কারণ তার সাথে আবার প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন করছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরশ। সেই হিসেবে এই আসনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে খুলনায় ধরা হচ্ছে এবং এদিকেই সবার দৃষ্টি রয়েছে এবং সেই লক্ষ্যেই দিনরাত কাজ করে যাচ্ছেন উভয় প্রার্থী। এবং আলী আসগর লবি তিনিও কাজ করছেন এবং এই হিন্দু সম্প্রদায়ের মধ্যেও তিনি কাজ করে যাচ্ছেন। টুটুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা 5 আসনে ডুমুরিয়া উপজেলা মাঠে বিএনপি সনাতনী সমাবেশের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী টুটুল।